মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই কোয়েলকে আশ্রয় দিয়েছিল কারণ ও অসহায় ছিল, কিন্তু অনির্বাণের মনে হয় না এমন কিছু করা উচিত যাতে রাই ওই বাড়িতে নিজেকে অসহায় মনে করে। কি ব্যাপার, দাদা এখানে কি করছে? দাদা ও দাদা, শোন 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 ভাই, চলে এসে তোর সঙ্গে আলোচনা করার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ছেলের ঘরে দাঁড়িয়ে কি ব্যাপারটা কি বলো দেয়নি? শোন না, এই যে ঢাউস সোফাটা, এই ঘরটার মধ্যে কিরকম বেমানান লাগছে না? হ্যাঁ সে তো লাগছেই। যেদিন সার্থক এই সোফাটা আনলো না, আমি তো তখনই ওকে জিজ্ঞেস করেছিলাম এই ঢাউস সোফাটা হঠাৎ এই ঘরে কেন। সে তো বললো স্রোত নাকি পড়াশুনো করবে, সেসব নাকি আবার বিছানায় হয় না। এরকম একটা অজুহাত আমাকেও দেখিয়েছিল, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কেন কেন? মানে তোমার কি অন্য কিছু সন্দেহ হয় দাদা? না মানে ওরা দুজনে এরকম আলাদা আলাদা? না 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 না, ছি 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 ঠাকুর, আমি কেন এই সমস্ত ভাবছি বলো দেখিনি? না না, ভাবনা তো আসতেই পারে, সেটা তো অপরাধের কিছু নয়। আর ওদের যেমন সাপে নেউলে সম্পর্ক, খুব অস্বাভাবিকও নয় সেটা। কিন্তু আমাদের তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, এটাকে তো ঠিক করতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কি বলতো দাদা, সার্থকের অবর্তমানে ওর ঘরের জিনিসপত্র এদিক ওদিক করা ঠিক হবে না দাদা। মানে তোমার ছেলে যা রকচটা, ও কিন্তু এসে এই সমস্ত যদি দেখে না, কুরুক্ষেত্র বাঁধাবে। তাহলে দেখবে হয়তো সত্যি সত্যি বৈরাগী হয়ে এই ছেলে মানুষ মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুই থাম তো, এটা কি সার্থকের একার ঘর? যে মেয়েটা আমাকে বাপি বলে ডাকে, এটা তারও ঘর। তুই ঘুগনিকে একবার ডাক। ঘুগনিকে রেখে কি হবে? বড্ড প্রশ্ন করিস, ওকে দিয়ে একটা কাজ করাতে হবে। তুমি কি করতে চাইছো বলো তো দাদা? একটা শুভ কাজ কাল সকালে করতে হবে, লোক ডেকে। কি কাজ? এই যে ঢাউস সোফাটা, এটা নিচের বসার ঘরে পাঠিয়ে দেব, আর এর জায়গায় দুটো সিঙ্গেল সোফা এনে রেখে দেব। এ ভগবান, তার মানে তুমি কি ভাবছো এই সমস্ত কীর্তি তুমি ঘুগনিকে দিয়ে করাবে? সে তো বেচারা শুধু শুধু তোমার ছেলের কাছে বকুনি খেয়ে মরবে। আর দেখো দাদা, ও জানে যে এই সোফাটা এ ঘরে এসেছে ওর বৌমনির পড়াশোনার জন্য। এবার যদি ও ব্যাপারটা নিয়ে অন্য কিছু বোঝে, সেটা খারাপ দেখাবে না? সে হতভাগা কিসের জন্য এটা এখানে এনেছে, সেটা যার ঘটে একটু বুদ্ধি আছে সেই বুঝতে পারবে। ও বুঝেছে, তুইও বুঝেছিস। আমি যে বুঝেছি সেইটা সার্থক বুঝতে পারেনি, তার কারণ ও মাঝে মাঝেই তো ভুলে যায় যে আমি ওর বাপ। তুই একটা কাজ কর, ঘুগনিকে ডাক। কাল সকালের মধ্যে কাজটা সেরে ফেলতে হবে, নাহলে ওরা যদি এসে পড়ে তাহলে কিন্তু মুশকিল হবে। সে না হয় বুঝলাম, তোমার আদেশ শিরোধার্য, কিন্তু তোমার মতলবটা কি বলো দেখিনি? আচ্ছা দাদা, তোমার কি সত্যিই মনে হয় যে একটা সোফা সরালে মানে কোনো লাভ হবে আদৌ? হবে। আমার মতলবটা হলো সার্থকের মতলবটাকে বানচাল করা। তুই খেয়াল করবি, ও মাঝে মাঝেই একটা কথা বলে, কেউ নিজের ইচ্ছে বিয়ে করেনি, আমার ইচ্ছে বিয়ে করেছে। আসলে কি বলতো দাদা, ও তো এখনো স্বীকারই করে উঠতে পারলো না যে ও স্রোতকে ভালোবাসে। এইটাই, কেন স্বীকার করবে না? ও তো বাচ্চা ছেলে নয়, আমরাও সেকেলে অভিভাবক নই। ও নিজের মনের মধ্যে একটা পাঁচিল নিজেই তৈরি করে নিয়েছে, যেটার প্রতীক হচ্ছে এই সোফাটা। আমি শিওর, হয় স্রোত নয় সার্থক, কেউ একজন এটাতে শোয়। আমার ব্রহ্মচারী ছেলে ব্রহ্মচর্য পালন করছেন। এই সন্দেহটা যে আমারও হয়নি তা কিন্তু নয়, জানো তো দাদা। মানে আমি না তখন তোমাকে এইটা বলতে গিয়ে একটু আটকে গেলাম। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু তোর কি দেখে সন্দেহটা হয়েছে? সে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। মানে একটা কি বলতো, মানে একটা মনে হওয়া, মানে দেখো না ওদের কিরকম আরো আরো ছাড়ো ছাড়ো ভাব, ওই ওই দেখেই বলতে পারো। এইটা আমাদের ভেঙে দিতে হবে।
দুটো অল্প বয়সী ছেলে মেয়ে বিয়ে করেছে, কিন্তু সহজ স্বাভাবিক জীবনযাপন করছে না। কেন? সারা জীবন এইভাবেই চলবে এটা তো নিশ্চয়ই ভাবছে না। কিন্তু ওই যে ওর মাথায় ঢুকেছে সার্থকের, যে ও নিজের ইচ্ছে বিয়ে করেনি, আমার ইচ্ছে বিয়ে করেছে। এই 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 ইগোটাই ওর ভালোবাসাটাকে এগোতে দিচ্ছে না, সহজ হতে দিচ্ছে না। একটা ব্যাপার বেলাইন হয়ে গেছে, তাকে লাইনে আনতে হবে। একটা সহজ স্বাভাবিক জীবনের দিকে ওদের ঠেলে দিতে হবে। দেখ, ওরা যদি একে অন্যকে ভালো না বাসতো তাহলে আমি কিন্তু জোর করতাম না। কিন্তু ওই যে সার্থকের ইগো, ওই ইগোটাই ওর ভালোবাসাটাকে বাড়তে, মানে যাকে বলে পল্লবিত হতে দিচ্ছে না। তুমি ভেবো না দাদা, দেখো ভালোবাসা এমন একটা জিনিস না, এটাকে খুব বেশিক্ষণ বা বেশি দিন চেপে রাখা যায় না গো। একটা ফুল যেরকম তার পাপড়ি মেলে দেয়, ভালোবাসাও তাই, ও ঠিক বেরিয়ে আসবে। দেখো তুমি তুমি ভেবো না এত। ভালোবাসা বড্ড অভিমানী রে। একটা পর্দা তৈরি হয়ে যায়, সেই পর্দাটাকে সরিয়ে দিতে হবে। আমি শুধু বাইরে থেকে একটু হেল্প করব, ওই ক্যাটালিস্ট মানে অনুঘটকের কাজ করব। রাই কোয়েলকে আশ্রয় দিয়েছিল কারণ ও অসহায় ছিল, কিন্তু অনির্বাণের মনে হয় না এমন কিছু করা উচিত যাতে রাই ওই বাড়িতে নিজেকে অসহায় মনে করে। কেন বলো তো? হ্যাঁ, তুমি দেখেছো একবার অনির্বাণকে? কি বলছো তুমি? এত ডিসঅ্যাপয়েন্টিং একটা ছেলে, হ্যাঁ, স্পাইনলেস গাই, নিজের মেরুদণ্ড নেই, নিজের কোনো ডিসিশন নেই, কোনো পার্সোনালিটি নেই, কিচ্ছু নেই। কি মানে যে যা বলছে ওর বউয়ের ব্যাপারে ও সেটাই বিশ্বাস করে নেয়, মানে সেটা একবার যাচাই করে দেখে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি জাস্ট ভাবতে পারছি না যে রাই এই ছেলেটাকে ভালোবাসলো কি করে। অথচ মনটা কিন্তু ভালো। দেখো, ও কিন্তু আমাদের উপকারও কম কিছু করেনি, নিজের ভুলটা ভাঙতেই বারবার ছুটে এসেছে। ভুলটা বারবার করবে কেন? এত এত সন্দেহ কিসের অনির্বাণের মনে রাইকে নিয়ে? হ্যাঁ, আমি জানি আমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু রাই তো আমার বোন। যতবার রাইকে আমি এরকম ভাবে দেখি ততবার আমার মাথাটা গরম হয়ে যায়। তখন অনির্বাণকে দেখলেই আমার মাথাটা ঠিক থাকে না। সব বড় জটিল হয়ে গেল। তবে অনির্বাণও মনে হয় না খুব একটা ভালো আছে। একদিকে রাই, একদিকে কোয়েল, আবার তো শুনলাম ওর মাও নাকি এসেছেন। উনিও তো খুব একটা সাদা মনের মানুষ নন। রাইয়ের জীবনটায় আবার না কোনো ঝড় ওঠে। যাকগে, আমি ওকে ফোনটা দিয়ে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।